প্রত্যেকেই ভাবেন আল্লাহ আমাদেরকে ভালোবাসেন কিনা। কখনো কি ভেবেছেন যে আমি আল্লাহকে ভালোবাসি কিনা? যদি এটা ভাবতে চান তাহলে অবশ্যই আপনার মধ্যে 3টি গুণ থাকা উচিত। এই 3টি গুণ যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনি বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন না। কারণ প্রতিটি মুমিনের মধ্যেই এই 3টি গুণ বৈশিষ্ট্যপূর্ণভাবে থাকলে বোঝা যাবে আল্লাহ আপনাকে কতটা ভালোবাসে। আর এই ভালোবাসার পরিমাপ করতে হলে আপনাকে অবশ্যই এই 3টি গুণের কথা জানতে হবে। কারণ প্রতিটা মানুষের জীবনে কোনো না কোনোভাবে জড়িত রয়েছে কোনো না কোনো কারণ, আর এই কারণ ছাড়া কোনো কিছুই ঘটে না। আপনাকে জানতে হলে প্রতিটা সময়, প্রতিটা মুহূর্তে, প্রতিটা কদমে আপনার এইগুলো ভাবা উচিত কিভাবে আপনি আল্লাহর রাস্তায় চলছেন, আপনি আল্লাহকে অনুসরণ করছেন। এটা জানতে হলে অবশ্যই আপনাকে এই ভিডিওটি আপনাকে স্কিপ করলে চলবে না। ভিডিওটি পুরোপুরি আপনাকে দেখতে হবে এবং বুঝতে হবে আল্লাহ আপনাকে ভালোবাসেন কিনা। আমরা ভাবি আল্লাহ আমাকে ভালোবাসেন কিনা, কিন্তু আমরা কখনোই এটা ভাবি না যে আমি বা আমরা আল্লাহকে ভালোবাসি কিনা। তাই এই 3টি গুণ যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি বুঝে নেবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন। আর কোন 3টি কাজ আছে যে কাজটি করলে বুঝতে পারবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন। তাই আজকে এই 3টি কথা আপনার জানতে হবে, কারণ জানলেই আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন কিনা। সেই 3টি কাজ হলো, আপনি যদি প্রতিদিন এই 3টি কাজ করে থাকেন তাহলে অবশ্যই বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে। আর এই ভালোবাসা বোঝার জন্য আপনার এই 3টি গুণ আপনার মধ্যে থাকা উচিত। তাহলে আসুন কোন 3টি কাজ আপনার মধ্যে থাকলে আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন। তো এই 3টি কাজ হলো কি সেটা আমি এই ভিডিওতে বলে দিচ্ছি। 3টি কাজের মধ্যে হলো, প্রথম নাম্বার, আপনি যদি আজান শোনেন, শত কাজের মধ্যে ব্যস্ততার মধ্যে থেকেও যদি আপনি আজানের ধ্বনি শোনেন এবং সব কাজ থেকে বিরত রেখে আজানের উদ্দেশ্য করে মসজিদে নামাজ পড়তে যান, তাহলে আপনি বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে। কারণ যে ব্যক্তি মুমিন এবং আল্লাহ ভালোবাসেন সে কখনোই আজান শুনে কোনো কাজে ব্যস্ততা দেখাবে না। সে অবশ্যই আজান শুনে মসজিদের উদ্দেশ্যে রওনা দিবে বা নামাজ পড়বে। প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য আল্লাহর ডাকে সাড়া দেওয়া। যদি আজানের উদ্দেশ্যে মসজিদে বা নামাজের উদ্দেশ্যে যায় তাহলে বুঝতে পারবেন আল্লাহ তাকে ভালোবাসেন। তো এই 3টির মধ্যে 1 নাম্বার হলো আজান। যদি আজান শুনে কেউ মসজিদে যায় তাহলে অবশ্যই আল্লাহ তাকে ভালোবাসেন। 2 নাম্বার হলো, আপনি যদি কোনো কঠিন বিপদে পড়েন তাহলে সর্বপ্রথম আপনি স্মরণ করবেন আল্লাহকে। কারণ ওই বান্দাই জানে যে তার কঠিন বিপদের দিনে একমাত্র আল্লাহই তাকে সাহায্য করতে পারে। এই জন্য তিনি সর্বপ্রথম আল্লাহের নামই মুখে আসবে। কারণ যে ব্যক্তি আল্লাহর কথা সর্বপ্রথম স্মরণ করেন তিনি একজন মুমিন ব্যক্তি। কারণ শত কঠিন বিপদে তিনিই একমাত্র জানেন যে আল্লাহকে ডাকলে তিনি এই কঠিন বিপদ থেকে মুক্তি পাবেন। 3 নাম্বার হলো, আপনি পৃথিবীতে চলাচলের মধ্যে এবং কাজের মধ্যে সবসময়ের জন্য আল্লাহর নাম স্মরণ করেন এবং মৃত্যুর কথা চিন্তা করেন এবং আল্লাহর শাস্তির ভয় পান। তাই কোনো মুমিন ব্যক্তি এই কথা স্মরণ করে সে কোনো পাপ এবং কোনো খারাপ কাজে লিপ্ত হবে না। তাহলে এই 3টি কাজ যদি কোনো মুমিন ব্যক্তির মধ্যে থাকে তার জীবনের প্রত্যেকটা উদ্দেশ্যে শুধু আল্লাহের উদ্দেশ্যই থাকবে। তিনি হলো প্রকৃত মুমিন এবং ঈমানদার, আর আল্লাহ তাকে ভালোবাসেন।